এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সাম। আর আজকে আমরা কার্তিক চন্দ্র মণ্ডল থেকে একটা ইম্পর্টেন্ট টপিক করব। ইয়েস, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, দ্যাট ইজ ডেকান প্ল্যাটো। ডেকান প্ল্যাটো মানে হচ্ছে ইন্ডিয়ার সাউথের পেনিনসুলার প্ল্যাটু পোর্শন। সেখানে কোন কোন প্ল্যাটু আছে আর তার সাথে কোন প্ল্যাটু, কোন হাইয়েস্ট পিক, কোন পাহাড়ের কোন হাইয়েস্ট পিক আছে, কোন স্টেটে কোন হাইয়েস্ট পিকগুলো আছে, সেগুলো আমরা পড়ে নেব। তো ঝটপট আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, যদি লাগছে যে ইউজফুল ক্লাস, তো অবশ্যই একদম এন্ড অবধি দেখবে। আর তার সাথে যদি লাগছে ইউজফুল, তো নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে তোমরা প্রথমবার এসেছো, তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। তাহলে যত ইম্পর্টেন্ট ক্লাসেস আছে আপকামিং এক্সামিনেশনের জন্য, সেই ক্লাসের নোটিফিকেশনসগুলো তোমরা পেয়ে যাবে। ডিফারেন্ট এডুকেটর আছে যারা ক্লাসেসগুলো নিচ্ছে এই চ্যানেলে, আর প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেডই করানো হয়। যদি আমার ক্লাস ভালো লাগছে, তাহলে তোমরা আমাকে আনএকাডেমির অ্যাপেও পেয়ে যাবে। ইউটিউবে তো ফ্রি ক্লাস আছে, আনএকাডেমির অ্যাপেও ফ্রি ক্লাসেস হয়, যেগুলো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট এডুকেটররা নেয়। আমার ক্লাসের টাইম যেটা হচ্ছে, দ্যাট ইজ সকাল 11টার সময় আমার ক্লাস থাকে, যেটা থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। তারপর 7টার সময় ক্লাসটা জিওগ্রাফির ওপরে থাকছে। যে কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা আছে, ইংলিশ ভার্সনে পেয়ে যাবে, বেঙ্গলি ভার্সনে পেয়ে যাবে, সেটার ক্লাস আমি 7টার সময় করে। যদি তোমাদের লাগছে যে না, আমরা এই ক্লাসটা করব না, আমরা শুধু এমসিকিউ করতে চাই, ফাইনাল মিনিট প্রিপারেশন চাই, তাহলে তোমরা দুপুরে 3টের ক্লাসটা জয়েন করবে। 3টের ক্লাসটা যেটা থাকে, সেটা টোটালি সম্পূর্ণ এখন রিভিশন ক্লাস করাচ্ছি, যেটা তোমাদের আপকামিং WBCS, WBP, CGL, CHSL পরীক্ষার জন্য ইউজফুল হবে। তো এই 3টে টাইমে আমার ক্লাসগুলো হচ্ছে। 3টে ক্লাসই ফ্রি। আমার প্লাস ক্লাসও তোমরা পেয়ে যাবে আনএকাডেমির লার্নিং অ্যাপে। আনএকাডেমির অ্যাপ যদি না থাকে, স্নেহা1 কোডটা দিয়ে ইনস্টল করে নাও, আমাকে ফলো করে নেবে। ফলো করার পর নোটিফাই মি বাটনটা প্রেস করবে, তাহলে ক্লাসের নোটিফিকেশনসগুলো পাবে। আমার প্লাস ক্লাসের যে টাইমিংটা থাকে, সেটা সানডে আর মানডে দুটো দিনই আমি মেনলি রাখি, বিকজ এই দিন স্টুডেন্টসরা ফ্রি থাকে। তো সানডে আর মানডে আবার প্লাস ক্লাস থাকে, যেটা জিওগ্রাফির ওপরে থাকে, মেনলি WBCS ওরিয়েন্টেড, একদম বেসিক। এখন ওখানে আমি জিওগ্রাফিটা তোমাদের জন্য করাচ্ছি। যদি তোমাদের কাছে প্লাস সাবস্ক্রিপশন নেয়, তো নিয়ে নিতে পারো। এবার বলে ম্যাম, প্লাস সাবস্ক্রিপশন কেন নেবো, আপনি তো এতগুলো ফ্রি ক্লাসেস করাচ্ছেন। তো প্লাস সাবস্ক্রিপশনে নেবার একটা যে রিজনটা হচ্ছে, দ্যাট ইজ মেন যে রিজনটা হচ্ছে, দ্যাট ইজ তোমরা ওখানে এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস কমপ্লিশন হচ্ছে, তার সাথে কম্পিটিশন তোমরা বুঝতে পারছো, বিকজ সেই সব ক্লাস ওই সব স্টুডেন্টরাই করছে যারা সেই এক্সাম নিয়ে একদম সিরিয়াস প্রিপারেশন করতে চাইছে। আর তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট, যদি কিছু ডাউট হচ্ছে, তোমরা ক্লাসের মধ্যে রেজ হ্যান্ড করে এডুকেটরের সাথে কথা বলতে পারো, যে এই জিনিসটা বুঝতে পারিনি, আপনি আরও 4বার বোঝান, আরও 3বার বোঝান, তো তোমাদেরকে পুরো সম্পূর্ণ হেল্প করা হবে। সাবস্ক্রিপশন যখন নেবে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার বা 2 ইয়ার, সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা কতদিনের সাবস্ক্রিপশন নেবে। যখন সাবস্ক্রিপশন নেবে, আমার কোড স্নেহা1 এটা অবশ্যই তোমরা ইউজ করবে। এই কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। আর যে ফ্রি ক্লাসেসগুলো করছো আনএকাডেমির অ্যাপে, সেটার ওপরে তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট অবধি। আর তার সাথে কী কী ব্যাচেস আপাতত স্টার্ট হয়েছে, ফাউন্ডেশন কোর্স প্রত্যেক সপ্তাহে আসে। আপাতত গ্রুপ সি আর গ্রুপ ডি এর এই 26 জুলাই থেকে এই ব্যাচটা স্টার্ট হয়েছে, নতুন ব্যাচ, এটা তোমরা জয়েন করতে পারো SSC স্কুল সার্ভিস পরীক্ষার জন্য। আরও যে আপকামিং ব্যাচেসগুলো আছে, সেগুলো সব ইনফরমেশন তোমরা লার্নিং অ্যাপ থেকে পেয়ে যাবে। আর ক্লাসে আমি টাইম টু টাইম ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকি। তো যখনও সাবস্ক্রিপশন নেবে, নিজের এডুকেটর চুজ করবে, নিজের টাইমিং চুজ করবে। টাইমিং যদি হচ্ছে না, রেকর্ডেড ক্লাস দেখে নিও। টেস্ট সিরিজ দেবে, মক টেস্টগুলো দেবে, T20 সিরিজ দেবে, এগুলো সব আনএকাডেমি প্লাস প্ল্যাটফর্মে তোমরা পাবে। তো সাবস্ক্রিপশন যখনও তোমরা নেবে, কোড কি, কোড হচ্ছে স্নেহা1। এই কোডটা ইউজ করতে ভুলবে না, তাহলে 10% ডিসকাউন্টটা আছে। আর এখন তোমাদের কাছে পিক টাইম, কেন বলো, কোভিড-19, এবার যখনই কোভিড শেষ হবে, তোমাদের কাছে এখন প্রত্যেকটা পরীক্ষা কিন্তু দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। তো পরীক্ষা প্রিপারেশনের জন্য সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট থিং। বাট সেলফ স্টাডি কখন বেস্ট হয় বলো তো, যখন তুমি জানো যে আমাকে কী পড়তে হবে। স্টার্টিং থেকে যদি আমাদেরকে জানিই না কী পড়তে হবে, তো হয়তো তোমরা যে জিনিসটা 10 মাসে করছো, কোনো একটা কারো একজনের গাইডেন্সের আন্ডারে, তোমরা হয়তো সেই জিনিসটা 3 মাসে করে নিতে পারো। তো টাইমটা ম্যাটার করছে। কেন ম্যাটার করছে, আজকাল আর ওই সময় নেই যে আমাদের কাছে অঢেল সময় আছে আমরা প্রিপারেশন করব। তোমরা জানো কম্পিটিশন কতটা বেড়েছে। আজকে যদি 10 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, কালকে হয়তো 20 লাখ ক্যান্ডিডেট ওটা হয়ে যাবে। তো জিনিসটা টাইমের ইম্পর্টেন্স বোঝো, আর প্রিপারেশন আনএকাডেমির সাথে ফটাফট স্টার্ট করো। কম্পিটিশন প্রচণ্ড হাই। আর 2 বছর যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ,
3 মাস তোমরা এক্সট্রা পাবে সাবস্ক্রিপশনের ওপরে, আর 1 বছরে নিলে 2 মাস এক্সট্রা পাবে, মানে 1 বছরেরটা 14 মান্থস হয়ে যাবে আর 2 বছরেরটা তোমাদের 27 মান্থস হয়ে যাবে। তো তোমরা নিজেদের মতো সুবিধার মতো সাবস্ক্রিপশন নিতে পারো। ইএমআই অপশন আছে, নো কস্ট ইএমআই অপশনটাও আছে। চলো আজকে পার্ট আমরা স্টার্ট করব ডেকান প্ল্যাটু। ওকে, লেটস গেট স্টার্টেড। আগে তো বছর ডেকান প্ল্যাটু মানে কি? ডেকান প্ল্যাটু মানে হয়ে গেল দিস পার্ট, দিস ইজ দ্য ডেকান প্ল্যাটু। ওকে, এই যে ডেকান প্ল্যাটু এটাকে আমরা প্ল্যাটু কেন বলছি? প্ল্যাটু এই জন্য বলা হচ্ছে যদি কোনো এরিয়া পাহাড় থেকে হাইট কম থাকে, আবার প্লেন থেকে হাইট যদি বেশি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? প্ল্যাটু। বাংলা এটাকে কি বলা হয়? বাংলা এটাকে আমরা বলবো মালভূমি। ওকে, হিন্দি যদি কেউ পড়ছো তখন এটা বলবো আমরা পাঠার। ক্লিয়ার? তো ইন্ডিয়ার যে এই সাউথের অঞ্চলটা এটা হচ্ছে প্ল্যাটু অঞ্চল, মালভূমি অঞ্চল। আর এই পার্টে কেন মালভূমির সৃষ্টি হয়েছে বলে ম্যাম এখানে কেন প্ল্যাটু হলো, আর কোথাও কেন প্ল্যাটু হলো না? বিকজ বহু যুগ আগে এখানে হয়েছিল ভলক্যানিক এরাপশন, জ্বালামুখী। এবার ভলক্যানিক এরাপশন মানে কি? ভেতর ল্যান্ড সারফেসের ভেতর থেকে ম্যাগমা, মল্টেন ম্যাগমাটা বাইরে এসে পুরো ছড়িয়ে গেল। ওকে, যেরকম জল যদি আমরা ফ্লোরে ফেলি, জলটাকে এরকম ল্যান্ডের উপরে পুরোটা ছড়িয়ে যাবে, একদম ল্যান্ডের উপরে ম্যাগমাটা পুরো ছড়িয়ে গেল। যখন ম্যাগমাটা ছড়িয়ে গেল সেটা একটা পরত বানিয়ে দিল, একটা মোটা লেয়ার বানিয়ে দিল। সেই লেয়ারটা যখন এয়ারের সাথে কন্ট্যাক্টে এসে, ম্যাগমাটা লাভাটা যখন এয়ারের সাথে কন্ট্যাক্টে এলো, তরল পদার্থটা যখন এয়ারের সাথে কন্ট্যাক্টে এলো, সেটা আস্তে আস্তে সলিডিফাই হতে শুরু করলো, জমতে লাগলো। আর জমার ফলে, ভেবে না এটা ল্যান্ড ছিল, ওপরে ম্যাগমাটা ছড়ালো, তো ম্যাগমাটা যখন সলিডিফাই হলো তো ল্যান্ডের হাইটটা একটুখানি বেড়ে গেল। তো এই যে ল্যান্ডের হাইটটা বাড়লো, এরকমই বাড়লো যেটা পাহাড়ের মতন উঁচু তো হলোই না, তার সাথে যেগুলো একদম সমতল ভূমি তার মতন আবার নিচুও হলো না, না হাইট খুব উঁচু না খুব নিচু, মাঝামাঝি অঞ্চলটা, সেটাকে আমরা কি বলবো? প্ল্যাটু বলবো। সেটাকে আমরা কি বলবো? প্ল্যাটু বলবো। তো এটাকে আমরা পেনিনসুলার প্ল্যাটুও বলি, আবার ডেকান প্ল্যাটুও বলি। পেনিনসুলার বলো, ডেকান প্ল্যাটু বলো, দুটোই একদম সঠিক হবে। চলো এবার আমরা এক এক করে দেখে নেব কি কি এখানে পার্ট আছে। ফার্স্ট ইজ ওয়েস্টার্ন ঘাট আর সহ্যাদ্রি, যেটাকে আমরা বলি। ওয়েস্টার্ন ঘাট কোথায় আছে? আচ্ছা একটা কাজ করি, আগে আমরা দেখে নিচ্ছি ডেকান প্ল্যাটুটা কোথা থেকে কোথা অবধি এক্সটেন্ডেড, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো ডেকান প্ল্যাটু যদি আমি এখানে তোমাদের জন্য এক্সটেনশনটা আঁকি, তো আমরা এই মধ্যপ্রদেশের এই অঞ্চলে পেয়ে যাব বিন্ধ্যাস রেঞ্জ। ঠিক আছে, এই নিচটা এই দিকটা আগে দেখে নিচ্ছি, এই দিকটায় আমরা পাবো সহ্যাদ্রি বা যেটাকে আমরা ওয়েস্টার্ন ঘাট বলি। ওকে, তোমরা চেষ্টা করো ম্যাপ পয়েন্টিং করার। ম্যাপ পয়েন্টিং এটা বলছে না যে পরীক্ষা ম্যাপ পয়েন্টিং আসে, ম্যাপ পয়েন্টিং হলে অনেক কিছু মাথায় ফিট হয়ে যায় এই জন্য। ওকে, আর উইদাউট ম্যাপ জিওগ্রাফি পড়াটা ইজ কোয়াইট ইম্পসিবল। ওকে, এবার চলে আসছি ইস্টার্ন সাইডে, এই পার্টটা থেকে আমরা পেয়ে যাব ইস্টার্ন ঘাট, এখানটায় আমরা পাবো ইস্টার্ন ঘাট। অ্যাকচুয়ালি ইস্টার্ন ঘাটের মাঝখানে আমি যে গ্যাপগুলো দিলাম, গ্যাপগুলো কেন আছে বলো তো? সেখান থেকে প্রচুর রিভার ড্রেন আউট হয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তো দ্যাটস ওয়াই মাঝে গ্যাপস আছে, ইরোশন হয়েছে, ক্ষয়কার্য হয়েছে। দিস ইজ ইস্টার্ন ঘাট। ওকে, আর এই ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন ঘাট যেখানে এসে মিট করছে সেটাকে আমরা বলবো নীলগিরি। কি বলবো? নীলগিরি। এবার বলবে ম্যাম তাহলে প্ল্যাটু অঞ্চল কোনটা? তো প্ল্যাটু হচ্ছে বিন্ধ্যাস ইন দ্য নর্থ আপ টু নীলগিরি ইন দ্য সাউথ। ভালো করে শোনো, বিন্ধ্যাস, বিন্ধ্য পর্বত নর্থের দিকে, উত্তরের দিকে বিন্ধ্য পর্বত, দক্ষিণের দিকে নীলগিরি পর্বত, ঠিক আছে, ব্লু মাউন্টেন যেটাকে আমরা বলছি। পশ্চিমের দিকে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমী ঘাট, আর পূর্বের দিকে পূর্বী ঘাট, ইস্টার্ন ঘাট। এই যে বিন্ধ্যাস, নীলগিরি আর ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের মাঝের অঞ্চলটা, এই মাঝের পার্টটা, এটাকেই আমরা বলবো ডেকান প্ল্যাটু বা পেনিনসুলার প্ল্যাটু অঞ্চল। এবার ম্যাম তাহলে কি এই যে কোস্টাল এরিয়া এটা কি প্ল্যাটু হবে না? তো সেটা প্ল্যাটু হবে না। কেন হবে না বলো? ওয়েস্টার্ন ঘাটটা তো পাহাড়, পাহাড় তো নিশ্চয়ই প্ল্যাটু হবে না। ওকে, আর ওয়েস্টার্ন ঘাটে যদি আমরা এই কোস্টাল অঞ্চলটায় চলে আসি, এই একদম কোনা উপকূলে চলে আসি, উপকূল কীরকম হয়? কোস্ট এরিয়া সবসময় হবে, উপকূল হবে যেখানে সমুদ্রের জলটা উপকূলে এসে ধাক্কা মারবে, তো ধাক্কা মারবে তো সেখানে ডিপোজিশন হবে, সঞ্চয় হলো, আর সেই জলটা ওই যেগুলোকে সঞ্চয় করলো সেটাকে আবার নিজের সাথে নিয়ে চলে গেল, তো ইরোশন হলো। তো সঞ্চয় আর ইরোশন, সঞ্চয় আর বলতে পারি যে ক্ষয়কার্য, এই দুটো কন্টিনিউ হচ্ছে। তো এই যে প্লেন অঞ্চলটা বা এই যে কোস্টাল অঞ্চলটা বা উপকূল অঞ্চলটা, এটাকে আমরা
কোস্টাল প্লেন বলি। কি বলবো? কোস্টাল প্লেন, দ্যাট ইজ ইউর সমতল ভূমি যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো কোস্টাল এরিয়াটা হাইটটা অনেকটাই কম, ঠিক আছে। আবার এই পাহাড়গুলো অনেকটাই উঁচু, এই মাঝের অঞ্চলটা না খুব উঁচু না খুব নিচু, তো এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে প্ল্যাটু বলবো। আই হোপ তোমাদের জিনিসগুলো বুঝতে পারছো। অবশ্যই যেখানে বুঝতে পারবে না কমেন্ট বক্সে লিখে দিও, আমি যখন এটা অনলাইন থাকবো আমি জিনিসগুলো তোমাদেরকে দেখে অ্যান্সার করে নেবো। বাকি তার সাথে যদি এরকম কিছু লাগছে যে ইমিডিয়েট জিজ্ঞাসা করতে হবে ম্যামকে, তাহলে আনএকাডেমির অ্যাপ আছে, সেখানে ক্লাসগুলো করো, সেখানে আমাকে ডিরেক্টলি কোশ্চেনগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। চলো দেখো, বিন্ধ্যাস থেকে নীলগিরি আর এদিকে ওয়েস্টার্ন ঘাট থেকে ইস্টার্ন ঘাট। আমরা এখন কি পড়ছি? ওয়েস্টার্ন ঘাট পড়ছি। তো ওয়েস্টার্ন ঘাটের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে সহ্যাদ্রি বা সহ্যাদ্রি। ওকে, সহ্যাদ্রি বা সহ্যাদ্রি। হাইয়েস্ট পিক কি হবে? হাইয়েস্ট পিক হবে আনাইমুদি। কোথায় লোকেটেড আনাইমুদি? আনাইমুদি লোকেটেড ইন কেরালা। তো মাথায় রাখবে এটা কেরালার সব থেকে উঁচু পিক, তার সাথে এটা ওয়েস্টার্ন ঘাটেরও হাইয়েস্ট পিক। কী কী বললাম? আনাইমুদি কোথায় আছে? আমি যদি ম্যাপে আঁকি, আনাইমুদি এই পোর্শনটায় আছে। ওকে, এটা কেরালার হাইয়েস্ট পিক, এটা ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, তার সাথে এই আনাইমুদিটা হচ্ছে আন্নামালাই রেঞ্জে সিচুয়েটেড, আন্নামালাই রেঞ্জ। তো এটা আন্নামালাই রেঞ্জেরও হাইয়েস্ট পিক, আন্নামালাই রেঞ্জেরও হাইয়েস্ট পিক। আর সব থেকে ইম্পর্টেন্ট, এটার হাইটটা তোমাদেরকে মনে করে রাখতে হবে। কত হাইট? 2695 মিটার, যেটা পুরো সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিককে বানিয়ে দেবে, ঠিক আছে। পুরো সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিকও যদি তোমাদের জিজ্ঞাসা করে, অ্যান্সার কি হয়ে যাবে? আনাইমুদি। কি কি পড়লাম? ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, কেরালার হাইয়েস্ট পিক, সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, আনাইমুদি রেঞ্জের হাইয়েস্ট পিক। ওকে, এবার ম্যাম আনাইমুদি কোথা থেকে এসে গেল? ওয়েস্টার্ন ঘাটেরই এক্সটেনশন, মানে ওটারই বলতে পারি এক্সটেন্ডেড পার্ট। ওকে, যেটা কেরালাতে আছে ওটাকে আমরা আনাইমুদি বলছি, ওয়েস্টার্ন ঘাটই ওটা পড়বে। ওকে, দেখে নাও। এছাড়া ওয়েস্টার্ন ঘাট হচ্ছে পাহাড়, পাহাড়ের একটা দিক থেকে যদি আমরা অন্য দিকে যাই, তখন আমাদের কি লাগবে বলো তো? আমাদের লাগবে পাস, রাস্তা লাগবে। তো সেখানে ওয়েস্টার্ন ঘাটে আমরা প্রচুর পাস পেয়ে যাব। কি কি পাস আছে? আমরা এখানে পাবো থালঘাট, ভোরঘাট, এই দুটো ইম্পর্টেন্ট পাস আছে। এছাড়া কুম্বাল্লি পাস আছে, চোল্লা পাস আছে, নানি ঘাট আছে, এই সব পাস ওয়েস্টার্ন ঘাটে লোকেটেড। অল দ্য পাস আর লোকেটেড ইন ওয়েস্টার্ন ঘাট। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবে, মুম্বাই টু গোয়া, মুম্বাই টু গোয়া, আমি কালারটা চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে পারবে। সরি, মুম্বাই টু গোয়া, মুম্বাই টু গোয়া যে এই যে কোস্টাল এরিয়াটা আছে না, যেটাকে আমরা কি বলি? কনকন কোস্ট। কি বলছি? কনকন কোস্ট। এই কনকন কোস্টটা কনকন রেলওয়ের সাথে প্যারালাল। আর এই কনকন কোস্টটা কোথায় পড়বে বলো তো? ওয়েস্টার্ন ঘাটের সাথে প্যারালাল। ওয়েস্টার্ন ঘাট, কনকন কোস্ট, দুটোই কোস্ট প্যারালাল, তার মাঝখান থেকে রেলওয়েটা যাচ্ছে। দেখো লেখাও আছে কনকন প্লেন অ্যান্ড ডেকান প্ল্যাটু, দ্য রেলওয়ে বিটুইন, দেখে নাও, প্রোভাইডিং পাসেস বাই রোড অ্যান্ড রেলওয়ে বিটুইন দ্য কনকন প্লেন অ্যান্ড ডেকান প্ল্যাটু। এবার ম্যাম জিনিসটা বুঝতে পারলাম না, কিরকম দেখে নাও। দিস ইজ দ্য প্ল্যাটু অঞ্চল, কালারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দিস ইজ দ্য প্ল্যাটু অঞ্চল, এটা প্ল্যাটু ভেবে নাও। আর এইটা হয়ে গেল কোস্টাল পার্টটা, কোস্টাল প্লেন যেটাকে আমরা বলছি, কনকন প্লেন বলছি, কনকন প্লেন। হ্যাঁ, এই কনকন প্লেন আর প্ল্যাটুর মাঝখানেই আমরা পেয়ে যাব কনকন রেলওয়ে। এখানেই আমরা পাবো কনকন রেলওয়ে, যেটা বম্বে টু গোয়া পুরো কানেক্ট করে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। রিভার লাইক গোদাবরী, কৃষ্ণা অ্যান্ড তুঙ্গভদ্রা এক্সট্রা হ্যাভ অরিজিনেটেড ফ্রম দিস রিজন, ঠিক আছে, এক্সেট্রা হবে। অনেকগুলো রিভার, গোদাবরী বলে না, মুলা, মুথা, মঞ্জিরা, মনের, প্রভারা, প্রত্যেকটা মেজর রিভার সাউথের ওয়েস্টার্ন ঘাট থেকে অরিজিনেট হয়। কেন অরিজিনেট হয়? বিকজ যখন বৃষ্টি, রেনফল আমাদের ইন্ডিয়াতে এন্টার করে, ওয়েস্টার্ন ঘাটের সাথে ধাক্কা খায় আর সেখানে ওটা রেনফল করে। তো প্রত্যেকটা মেজর রিভার ওয়েস্টার্ন ঘাট থেকে অরিজিনেট হবে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট এগিয়ে যাচ্ছি আমরা ইস্টার্ন ঘাটে। ইস্টার্ন ঘাটকে আমরা মালায়াদ্রিও বলি, ইস্টার্ন ঘাট ইজ অলসো কল্ড মালায়াদ্রি। এবার ইস্টার্ন ঘাটকে মালায়াদ্রি বলা হচ্ছে, এটার হাইয়েস্ট পিক কি? বইতে কি লেখা আছে? মহেন্দ্রগিরি। চলো একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, বইতে মহেন্দ্রগিরি লেখা আছে, এটা তোমরা অবশ্যই রেকটিফাই করে নাও বইতে। ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে জিন্দাগড়া, জিন্দাগড়া। কার্তিচন্দ্র মন্ডলে মালায়াদ্রি, মহেন্দ্রগিরি লেখা আছে। মহেন্দ্রগিরি ইজ নট দ্য হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক হচ্ছে জিন্দাগড়া। জিন্দাগড়া কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। তো এটা অন্ধ্রপ্রদেশেরও হাইয়েস্ট পিক হয়ে যাবে, অন্ধ্রপ্রদেশেরও হাইয়েস্ট পিক হয়ে যাবে। এছাড়া সেকেন্ড হাইয়েস্ট পিক ইজ আরমাকোন্ডা, সেকেন্ড হাইয়েস্ট পিক ইজ আরমাকোন্ডা। হাইট মুখস্থ করতে হবে না, এইগুলো খুব একটা উঁচু না যে তোমাদেরকে হাইট মুখস্থ করে যেতে হবে, জাস্ট মনে রাখবে কোনটা কোন স্টেটে আছে। আরমাকোন্ডা কোথায় লোকেটেড? আরমাকোন্ডা লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ
সেটাও লোকেটেড। আর মহেন্দ্রগিরি কোথায় আছে? মহেন্দ্রগিরি ইজ লোকেটেড ইন আন্ধ্রপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা বর্ডার, আন্ধ্রপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা বর্ডার, ওড়িশা বর্ডার। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, কাবেরী, অল আদার রিভার ফল ইন্টু বে অফ বেঙ্গল থ্রু দিস মাউন্টেন রেঞ্জ। দেখে নাও, এটা হয়ে গেল আমাদের ইস্টার্ন ঘাট। গ্যাপস আছে আগেই বললাম, প্রত্যেকটা রিভার, মহানদী বলে নাও বা গোদাবরী বলে নাও বা কৃষ্ণা বলে নাও, প্রত্যেকটা রিভার ইস্টার্ন ঘাটের মাঝখানে না গ্যাপের সৃষ্টি করছে। তো আমরা বলতে পারি যে ওয়েস্টার্ন ঘাট থেকে প্রত্যেকটা রিভার ড্রেন আউট হচ্ছে আর ইস্টার্ন ঘাটে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের সাউথ ইন্ডিয়ার স্লোপ কোন দিক থেকে কোন দিক অবধি? ইস্ট, ফ্রম ওয়েস্টার্ন সাইড টু ইস্টার্ন সাইড, ওয়েস্ট টু ইস্ট হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ার স্লোপটা। আরেকটা জিনিস মনে রাখবে, ওয়েস্টার্ন ঘাটের হাইট অনেকটা বেশি, ইস্টার্ন ঘাটের হাইট অনেকটা কম, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক আনাইমুদি, ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কি? জিন্দাগাড়া। ইম্পর্টেন্ট এটা। ওকে, চলো আমরা তাহলে নেক্সট এগোচ্ছি। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। নেক্সট এগিয়ে গেলাম। নেক্সট ইজ সতপুরা রেঞ্জ। সতপুরা রেঞ্জ, এবার সতপুরা বুঝতে গেলে আমাদেরকে বিন্ধ্যাসও বুঝতে হবে। এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। বিন্ধ্যাস কোথা থেকে কোথা অবধি আছে লিখি এখানে, ফ্রম জবট ইন গুজরাট, গুজরাতে জবট বলে একটা জায়গা আছে, ফ্রম জবট ইন গুজরাট আপ টু সাসারাম ইন বিহার, আপ টু সাসারাম ইন বিহার। গুজরাতে জবট থেকে বিহারের সাসারাম অবধি এটা হচ্ছে বিন্ধ্যাস রেঞ্জ। এটাকে আমরা কি বলবো? বিন্ধ্যাস। আর বিন্ধ্যাসের নিচে কি আছে? সতপুরা আছে। এই পোর্শনে আমরা পেয়ে যাব সতপুরা, আর জাস্ট সতপুরার নিচে অজন্তা পাবো। ঠিক আছে, এটা হয়ে যাবে সতপুরা। ওকে, এবার সতপুরার স্ট্রাকচারটা আগে তোমাদেরকে আমি বোঝাই। এটা আগে মুছবো, তারপর আমি তোমাদেরকে সতপুরার স্ট্রাকচারটা বোঝাবো। কোনটা মুছবো? জাস্ট এটা। কেন? এটা একটুখানি বোঝাতে হবে জিনিসটা, দ্যাটস ওয়াই। দেখে নাও, এখানে হয়ে গেল সতপুরা। সতপুরার এই পার্টটায় আমরা পেয়ে যাব মহাদেও, মহাদেও। আর এই মহাদেওটা এগিয়ে যাবে, এটাকে আমরা বলবো মহাকাল আর ম্যাকাল। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, ক্লিয়ার হয়েছে। আমি একটুখানি ব্যাপটা বড় করে দিতে পারি তোমাদের জন্য। সি, সতপুরা, মহাদেও, ম্যাকাল বা মহাকাল যেটাকে আমরা বলছি। ওকে, সতপুরার হাইয়েস্ট পিক যেটা হচ্ছে দ্যাট ইজ ইয়োর পঞ্চমড়ি। ঠিক আছে, পঞ্চমড়ি। মহাদেও যদি বলো তো পঞ্চমড়ি হয়ে যাবে। মহাদেওর অ্যাকচুয়ালি ধূপঘর। ওকে, আর ম্যাকালের হাইয়েস্ট পিক হচ্ছে অমরকন্টক। অমরকন্টক অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডারে, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডারে আছে। ওকে, আর ছত্তিশগড়ের বর্ডারে যেখানে অমরকন্টক আছে না, যেটা ম্যাকাল রেঞ্জের হাইয়েস্ট পিক, সেখান থেকে দুটো রিভার অরিজিনেট হয়। দুটো রিভার কি কি? একটা নর্মদা আর একটা সোন। ম্যাপে এঁকে দেখাচ্ছি, জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। দেখো এদিকে ম্যাপে আঁকবো, ব্লু কালার দিয়ে রিভারটা আঁকবো। এখান থেকে অরিজিনেট হয় মহানদী, নর্মদা। নর্মদা বিন্ধ্যাস আর সতপুরার মাঝখান থেকে যাবে, একটুখানি ওপরে হয়ে গেল, এই নিচ থেকে যাবে একটুখানি। অ্যাকচুয়ালি মহারাষ্ট্র তো এন্টার করে না। হ্যাঁ, দিস ইজ নর্মদা রিভার। আর একটা হচ্ছে তোমাদের দ্যাট ইজ সোন রিভার। সোনও অমরকন্টক থেকে অরিজিনেট হয়, ছত্তিশগড়, ইউপি, ঝাড়খণ্ড হয়ে বিহারে গিয়ে জয়েন করবে গঙ্গাকে। তো অমরকন্টক থেকে দুটো রিভার অরিজিনেট হয়, খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো কি লেখা আছে, অমরকন্টক দ্য হাইয়েস্ট পিক ইজ ধূপঘর। ধূপঘর ইজ দ্য হাইয়েস্ট পিক, যেটা আমরা মহাদেওতে পেয়ে যাব। ওকে, অমরকন্টক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ, অমরকন্টক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ম্যাকাল রেঞ্জ। ম্যাকালের হাইয়েস্ট পিক হচ্ছে অমরকন্টক। দ্য ভ্যালি অফ নর্মদা অ্যান্ড তাপ্তি অন দ্য টু সাইড অফ সতপুরা ইজ এ রিগার্ডেড অ্যাজ স্ট্রাকচারাল আপলিফমেন্ট অর হর্স ইজ কল্ড রিফট ভ্যালি। জিনিসটা কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আগে এইটুকুনি দেখো, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? কি দেখলাম আমরা? সতপুরার ওপর থেকে নর্মদা যাচ্ছে। কোন রিভার যাচ্ছে? নর্মদা যাচ্ছে। ওকে, এবার সতপুরার নিচ থেকে আরেকটা রিভার যায়, সেই রিভারটার নাম হচ্ছে তাপ্তি বা তাপি, যেটাকে আমরা বলি। তো সতপুরার দিক থেকে অরিজিনেট হবে, সতপুরা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট হয়ে ড্রেন আউট হয়ে যাবে। এটার নাম কি? তাপ্তি বা তাপি। ওকে, তো জিনিসটা তোমরা ভালো করে বোঝো, ওপরে নর্মদা, নিচে তাপ্তি, আর মাঝখানে একটা পাহাড়। তো এই জায়গাটা ফরমেশন কি করে হলো, কি করে ফরমেশন হলো? এটাও হতে পারে যে এইটা একটা ল্যান্ড আছে। ওকে, ল্যান্ডটার মাঝের পোর্শনটা ওপরের দিকে চলে গেছে। ওকে, বা এটাও হতে পারে যে দুদিকের জায়গাটা নিচের দিকে চলে এসেছে। তো যদি দুদিকের জায়গা নিচের দিকে আসে, তো ওপরে পাহাড় হয়ে গেল,
আর দুদিকে রিভার হয়ে গেল, ওপরেরটা পাহাড় মানে হিলস বলতে পারি বা রেঞ্জ বলতে পারি, আর দুদিকে রিভার হয়ে গেল। এই যে ওপরে যে পাহাড়ের অঞ্চলটা সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হর্স্ট, HORST, ওপরের অঞ্চলটা যেটা ওপরে উঠে যাচ্ছে হর্স্ট বলা হবে। আর যেটা নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নামতেও পারে, তখন সেটাকে আমরা কি বলবো, গ্র্যাবেন। কি বলবো, গ্র্যাবেন। তো এই যে একটা ল্যান্ড ওপরের দিকে চলে গেল বা একটা নিচের দিকে চলে এলো, এটাকে আমরা কি বলবো, রিফট ভ্যালি। ফল্টিংয়ের জন্য হচ্ছে তো রিফট ভ্যালি। তো তাপ্তি রিভার অলসো ফর্মস দ্য রিফট ভ্যালি। নর্মদা তো রিফট ভ্যালির সৃষ্টি করেই, বিন্দিয়া তো সতপুরা আইদার ওপরে চলে গেছে, না তো নর্মদার ল্যান্ডটা নিচে চলে এসেছে। এছাড়া তাপ্তি রিভারও রিফট ভ্যালি ফর্ম করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, চলো এখানে দেখো কি লেখা আছে, আপলিফটেড অর হর্স, যেটা আমি তোমাদেরকে বললাম, আপলিফটেড মানে ওপরে ওঠা। ক্লিয়ার? চলো নেক্সট এগোচ্ছি। সতপুরার হাইয়েস্ট পিক মনে রাখবে ধূপঘর। ওকে, পঞ্চমারি ডিস্ট্রিক্ট ধূপঘর। নেক্সট চলে এলাম অজন্তা হিল। এবার অজন্তা কোথায় আছে, এই হয়ে গেল বিন্ধ্যাস, এই চলে গেল সতপুরা, আর সতপুরার নিচে আমরা এখানে পেয়ে যাব অজন্তা। অজন্তা অ্যাকচুয়ালি বর্ডার হচ্ছে এমপি আর মহারাষ্ট্রের বর্ডার। ওকে, দিস ইজ সিচুয়েটেড টু দ্য সাউথ অফ সতপুরা রেঞ্জ। নিয়ারলি 2000 years ago বুদ্ধা বিহার হ্যাজ বিন বিল্ট বাই ক্রেভিং দিস হিল। তো বুদ্ধা বিহার এই অজন্তা হিল মহারাষ্ট্রতে আমরা পেয়ে যাব, সেটা এই পাহাড়টাকে কাট করে বুদ্ধা বিহার বানানো হয়েছে। ওকে, তো মনে রাখবে দ্যাট ইজ ইন দ্য বর্ডার অফ অজন্তা, ইন দ্য বর্ডার অফ মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র। ইম্পর্টেন্ট এটা। নেক্সট এগিয়ে গেলাম। নেক্সট ইজ, আচ্ছা প্ল্যাটু আমরা লাস্টে পড়ছি, হ্যাঁ প্ল্যাটু আমি তোমাদেরকে লাস্টে পড়াবো, মহারাষ্ট্র কর্ণাটকা প্ল্যাটু লাস্টে। এবার চলে এলাম সাউদার্ন হিল রিজন। সাউদার্ন হিল রিজন কোনটা, নীলগিরি পর্বত। ঠিক আছে, আমরা সতপুরা পড়লাম, বিন্ধ্যাস বললাম। আচ্ছা বিন্ধ্যাসের হাইয়েস্ট পিক বলে দিচ্ছি, আগের স্লাইডে তোমাদেরকে বিন্ধ্যাসের হাইয়েস্ট পিকটা একটুখানি এখানটায় বলে দিই। বিন্ধ্যাসের হাইয়েস্ট পিক হচ্ছে কালুমার। কি নাম, কালুমার। এত কিছু যখন বলছি তো বিন্ধ্যাসে পড়তে কোনো অসুবিধা নেই, কালুমার বলবো বা সদ্ভাবনা পিক বলবো, সদ্ভাবনা পিক বলবো। ঠিক আছে, চলো এবার চলে আসছি সাউদার্ন হিল, মানে ওই যে নীলগিরির পার্টে আমরা যে পাহাড়গুলো পাবো। ওকে, তো সাউদার্ন হিলস কোথায় আছে আগে দেখে নাও। এই যে ওয়েস্টার্ন ঘাট আর এই যে ইস্টার্ন ঘাট, এই ওয়েস্টার্ন আর ইস্টার্ন যেখানে এসে মিট করছে সেটাকেই আমরা বলবো নীলগিরি। এটাকেই আমরা বলবো নীলগিরি। আচ্ছা নীলগিরি কেন বলা হয়, নীলগিরি বলা হয় ব্লু, নীল মানে হচ্ছে ব্লু, সেখানে ব্লু কালারের ফ্লাওয়ার পাওয়া যায়। ব্লু কালারের ফ্লাওয়ার কখন হয়, প্রত্যেক 12 বছর পর পর এখানে আমরা নীল রঙের ফ্লাওয়ার দেখতে পারবো, যেটার নাম হচ্ছে নীলকুরিঞ্জি ফ্লাওয়ার। সেই নীলকুরিঞ্জি ফ্লাওয়ারটা যখন হয় না, পুরো পাহাড়টা না এরকম ব্লু কালারের ফ্লাওয়ার দিয়ে কভার হয়ে যায়, এই জন্য এটাকে আমরা কি বলি, ব্লু মাউন্টেন বলি, বা এটাকে আমরা নীলগিরি বলি, ব্লু মাউন্টেন আর নীলগিরি বলি। এবার এই নীলগিরিটা কোন স্টেটে আছে, তো এই স্টেট তোমরা নোটিস করো, এটা তামিলনাড়ু, কর্ণাটকা অল্প ছুঁই ছুঁই হবে, আর কেরালা হবে। ঠিক আছে, এই তিনটে স্টেটে মেনলি তামিলনাড়ুতে আছে, কিছু সার্টেন পোর্শন কর্ণাটকা আর কেরালাতেও আমরা পেয়ে যাব। ওকে, তো কর্ণাটকা আর কেরালা। ঠিক আছে, এবার নীলগিরির হাইয়েস্ট পিক কি, এবার দেখো ম্যাক্সিমাম পোর্শন যদি তামিলনাড়ুতে থাকে তো হাইয়েস্ট পিক আমরা কোথায় পাবো, নিশ্চয়ই তামিলনাড়ুতে পাবো, ওটা তো উঠে আর অন্য জায়গায় চলে যাবে না। তো নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেটা। হাইয়েস্ট পিক কি, দোদাবেটা। দোদাবেটা কোথায় লোকেটেড, তামিলনাড়ু। হাইট কত, 2636 মিটার, 2636 মিটার। দোদাবেটা তামিলনাড়ুর হাইয়েস্ট পিক, নীলগিরির হাইয়েস্ট পিক। তার সাথে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে, দোদাবেটা হচ্ছে পুরো সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, সেকেন্ড হাইয়েস্ট কোনটা ছিল, আনাইমুদি। দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করে, আসবেই গ্যারেন্টি। ঠিক আছে, দেখো এটা লেখা আছে। আচ্ছা আরেকটা জিনিস, এই যে নীলগিরি আর নীলগিরিতে ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট এসে মিট করছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, অ্যাজ দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট গ্র্যাজুয়ালি এক্সটেন্ড টু দ্য সাউথ, দে মার্জ ইন নীলগিরি হিলস, মার্জ in the Nilgiri hills. Because of this the Nilgiri is also known as knot. knot মানে কি বলো তো, বিননি। বিননি হয় না, আমরা দুটো জিনিসকে গিট মেরে দিচ্ছি, তো দিস ইজ নট, দুটো পাহাড় এসে ওখানে জয়েন হচ্ছে, তো নট। ওকে, দ্য হাইয়েস্ট পিক ইজ দোদাবেটা। হাইয়েস্ট পিকটা কি, দোদাবেটা। উটি ফেমাস উদ্যোগা মণ্ডলম যেটাকে আমরা বলি, সেটা নীলগিরি পাহাড়ের মধ্যে সিচুয়েটেড।
পালঘাট গ্যাপ আছে, পাসেস অলরেডি একটা ভিডিও আছে, তোমরা সেটা ফলো করবে। পালঘাট গ্যাপ নীলগিরিকে আনাইমুদি ওইসব জায়গা থেকে আলাদা করে। মনে রাখবে পালঘাট গ্যাপ কানেক্টস তামিলনাড়ু অ্যান্ড কেরালা, ইম্পর্টেন্ট, এটা খুব জিজ্ঞাসা করে। পালঘাট বলো বা পালাক্কাদ বলো, এখানেই আমরা পাবো। হ্যাঁ, আনাইমুদি অফ আন্নামালাই ইজ দ্য হাইয়েস্ট ইন ডেকান প্ল্যাটু, ডোডা বেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। ওকে, বাকি এখানে নীলগিরির পুরো জিনিসটা লেখা আছে, নীলগিরি, নীল পর্বত, ঠিক আছে। মনে রাখবে এটা, এই যে নীল কুরিঞ্জি, ব্লু কুরিঞ্জি ফ্লাওয়ার, ঠিক আচ্ছা। এবার চলে যাচ্ছে তোমাদের প্ল্যাটুর অঞ্চলে। প্ল্যাটু কী কী আছে, প্ল্যাটু কী কী আছে, তো যত স্টেট শতগুলো প্ল্যাটু। অযোধ্যা হিল অব্দি পড়েছিলাম, যেরকম স্টেট আছে ওরকম প্ল্যাটু আছে। এখানে আমরা কী কী স্টেট পাচ্ছি দেখো তো, কমপ্লিটলি কোন কোন স্টেট পাচ্ছি। আমরা কমপ্লিটলি মহারাষ্ট্র পাচ্ছি, ওকে, আমরা কমপ্লিটলি তেলেঙ্গানা পাচ্ছি, তেলেঙ্গানার সাথে আন্ধ্রার কিছু পোর্শন অ্যাড করে দেওয়া হয়, আমরা কমপ্লিটলি কর্ণাটকা পাচ্ছি। তো এই তিনটে প্ল্যাটু আমরা সাউথের পোর্শনে পেয়ে যাব। ডেকান প্ল্যাটুতে এই মেন তিনটে আমরা প্ল্যাটু পাবো। মহারাষ্ট্রের পোর্শনটাকে আমরা ডেকান ট্র্যাপও বলি, কি বলি, ডেকান ট্র্যাপ, ডেকান ট্র্যাপ, ঠিক। কর্ণাটকার অঞ্চলটাকে আমরা সেম কর্ণাটকা প্ল্যাটু বলবো, কি বলবো, কর্ণাটকা প্ল্যাটু, কর্ণাটকা প্ল্যাটু, ঠিক আছে। আর তেলেঙ্গানার অঞ্চলটাকে আমরা সিম্পলি তেলেঙ্গানা প্ল্যাটু বলবো, এটার আর কোনো আলাদা নাম নেই, তেলেঙ্গানা প্ল্যাটু। ক্লিয়ার? চলো দেখো, প্রথম মহারাষ্ট্র প্ল্যাটু পড়বো। দিস প্ল্যাটু ইজ অফ লাভা অরিজিন। লাভা মানে জ্বালামুখী, ভলক্যানিক ইরাপশন হচ্ছে। ভলক্যানো মানে ভেতর থেকে ম্যাগমাটা বাইরে আসছে, ম্যাগমাতে কি আছে, আয়রন আছে। তো সেই জায়গায় আমরা কি পেয়ে যাবো, আয়রন পেয়ে যাবো। আয়রন যদি বেশি হয়, এখানে কালার কি হতে পেয়ে সয়েলের, ব্ল্যাক কালার। তো ব্ল্যাক সয়েল আমরা কোথায় পাই, মহারাষ্ট্র আর গুজরাতে পাই। দেখে নাও, ইট ইজ অলসো কল্ড ডেকান ট্র্যাপ। দ্য হরাইজন্টাল লাভা শিট, কি বললাম, লাভাটা পুরো ছড়িয়ে গেছে। হরাইজন্টাল লাভা শিট হ্যাজ লেড টু দ্য ফর্মেশন অফ টিপিক্যাল ডেকান ট্র্যাপ টোপোগ্রাফি, পুরো ছড়িয়ে গেছে, তো একটা ট্র্যাপ, হরাইজন্টাল ল্যান্ড। ওকে, এখানে আমরা ব্ল্যাক সয়েলটা পাবো। আর এই ব্ল্যাক সয়েলটার জন্য এখানে কটন কাল্টিভেশন খুব ভালো হয়, গুজরাতেও হয়, এটারই এক্সটেনশন গুজরাতেও হয়। তোমাদের যদি মনে থাকে, আগে গুজরাট মহারাষ্ট্র বলে আলাদা কোনো স্টেট ছিল না, বম্বে প্রেসিডেন্সি বলা হতো ওটাকে। তো গুজরাট ওই পার্টের মধ্যেই ইনক্লুড থাকতো। ওকে, মহারাষ্ট্র গুজরাট তো 1960-তে পরে ফর্ম হয়েছে। ওকে, তো মনে রাখবে এখানে কটন ফর্মেশন খুব ভালো হয় ব্ল্যাক সয়েলে। নেক্সট এগিয়ে যাচ্ছি, নেক্সট ইজ তেলেঙ্গানা প্ল্যাটু। কর্ণাটকা প্ল্যাটু সেভাবে লেখা নেই, আমি বলে দেবো তোমাদেরকে, বইতেও তোমরা পাবে না ওই জিনিসটা। তেলেঙ্গানা প্ল্যাটু কোন পোর্শনে আছে, তেলেঙ্গানাতে আছে। এবার শুধু তেলেঙ্গানা তো হবে না, তেলেঙ্গানা তো নিজে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে ফর্ম হয়েছে। তো কর্ণাটকা প্ল্যাটু তেলেঙ্গানাতে, তেলেঙ্গানা প্ল্যাটু তেলেঙ্গানাতে তো আছেই, বাট তার সাথে অন্ধ্রপ্রদেশেরও কিছু পোর্শন ওখানে আমরা অ্যাড করি। তো তেলেঙ্গানা প্ল্যাটু ইজ ইন অন্ধ্রপ্রদেশ টু দ্য ইস্ট আপ টু কর্ণাটকা প্ল্যাটু, মানে তেলেঙ্গানা আন্ধ্রা থেকে নিয়ে এই কর্ণাটকা প্ল্যাটু অবধি এই পোর্শনটা আমরা পেয়ে যাবো তেলেঙ্গানা প্ল্যাটু। ওকে, এবার তেলেঙ্গানার প্ল্যাটু সেইভাবে তোমাদেরকে কিছু পড়তে হবে না, একটা জিনিস মনে রাখছি, বলে দিচ্ছি, মাথায় রাখবে। তেলেঙ্গানার হাইয়েস্ট পিক হচ্ছে দলিগুত্তা, দলিগুত্তা। ওকে, হাইয়েস্ট পিক অফ তেলেঙ্গানা, ব্যাস, দ্যাটস ইট। ওকে, চলে এবার লাস্ট বলে দিচ্ছি কর্ণাটকা প্ল্যাটু। কর্ণাটকা প্ল্যাটু হচ্ছে এই কর্ণাটকার পোর্শনটা। ওকে, এটার হাইয়েস্ট পিক কি, এটার হাইয়েস্ট পিক কি, বাবা বুদান হিলসে, বাবা বুদান হিলসে মুল্যানগিরি, মুল্যানগিরি, দিস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কর্ণাটকা প্ল্যাটু, কর্ণাটকা প্ল্যাটু। ঠিক আছে, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে তোমাদের, আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা মেনলি সাউথের হাইয়েস্ট পিকগুলো পড়লাম। এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করবে সাউথের হাইয়েস্ট পিক আনাইমুদি, তারপর জিজ্ঞাসা করবে দোদা বেটা, তারপর জিন্দাগড়া, ব্ল্যাক সয়েল যেগুলো বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট, ধূপঘাট, আমারকান্টা, কোন রিভার অরিজিনেট হচ্ছে, রিফট ভ্যালি কোনটা ফর্ম করছে, এইগুলো। হ্যাঁ, বাকি যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আমার রেগুলার ক্লাস 11টার সময় হয়, 3টার সময় হয়, আর ইউটিউবের ক্লাস 7টার সময় হয়। ক্লাসেসগুলো তোমরা ফলো করতে পারো, প্রত্যেকটা ক্লাস ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। যদি ভালো লাগছে তাহলে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো। যখনও প্লাস সাবস্ক্রিপশন নেবে মনে রাখবে কোড কি, আমার কোড হচ্ছে স্নেহাবান। যদি তোমাদের কিছু ইস্যু হচ্ছে সাবস্ক্রিপশন নেওয়ার টাইমে,
হবে, অবশ্যই তোমরা আনএকাডেমির অ্যাপ আছে, সেখানে তোমরা আমার সাথে কমেন্টে কথা বলতে পারো। ওকে, আর যখনও সাবস্ক্রিপশন নেবে 2 বছর বা 1 বছর নেবে, 2 বছরে তোমরা পেয়ে যাবে 3 মাস এক্সট্রা, আর 1 বছরে তোমরা পেয়ে যাবে 2 মাস এক্সট্রা। তো এটা তোমাদের উপরে, তোমরা চাইলে কমেরও নিতে পারো, বাট এই ডিলটা বেস্ট ডিল, দ্যাটস ওয়াই। বেশি দিন এই অফারটা নেই, যতদিন অফারটা আছে সাবস্ক্রিপশন নিয়ে নাও, তারপরে নিজের প্রিপারেশন স্টার্ট করো। বিকজ তোমরা জানো আরও প্রচুর স্টুডেন্ট লাইনে আছে, তাদের কিন্তু প্রিপারেশনটা আরও পিকে আছে, পুরো পরীক্ষা হবে আর তারা ক্লিয়ার করবে। তো তাদের সাথে কম্পিটিশনে আসার জন্য তোমাদেরকে অবশ্যই নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। তো আনএকাডেমি তোমাদের জন্য আছে, প্রিপারেশনটা আজকে থেকে স্টার্ট করো, আগে ফ্রি ক্লাসেস করো আস্তে আস্তে, তারপর তোমরা প্লাস ক্লাসে কনভার্ট হতে পারো। ওকে, সাবস্ক্রিপশন কোড স্নেহাওয়ান, আর যদি তোমাদের কাছে অ্যাপ নেই তো অ্যাপেরও কোড কী হয়ে যাবে, স্নেহাওয়ান। অ্যাপেরও কোড কি, স্নেহাওয়ান, আনলক করার জন্য। চলো বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। আর হ্যাঁ, মনে রাখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। লেটস ক্র্যাক ইট।